মেয়ে বেলো শান্তি কি জিনিস নফাইট টেবিল একদম ফরিয়ের অবস্থা ডেলে গিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা দিয়ে ডাক্তারে ইন লইয়ে করতাম গেলাম তো ওই কীরকম অবস্থায় হয়ে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কান আছেন আবার ভাইয়ের আলহামদুলিল্লাহ আমার গেমি ভালো আছে এ তো মেয়ে মাথা মানে টেবিলের তো ফরি মাথা তাগাত পাই যার কারণে ডাক্তার হাসপাতালে যাইয়ে পরীক্ষা নিরীক্ষা বহুত দিয়ে মানে বহুত রকমত দিয়ে যেমন কি ওজন নাই লাম্বা নোমর এই সেই বক্কর চক্কর বোর্ড ধরে দিয়ে তো ইন করতাম গেলাম দেন পরীক্ষা না কারণ মেজি তো ওই তারা মানে ফরিন না ফারাতে পরীক্ষা করি না ফেললাম তো চলে এসি আইয়ার এখন রান্না করতাম মিষ্টি কুমড়া লইলাম তো মিষ্টি কুমড়া চুলতাম লই চুলিয়ে মিষ্টি কুমড়া বাজে মানে চুলাত দি ফেলাই তো এই আই তো আর ন দেখাই কীভাবে করি তো তোমরা মোটামুটি আর ভিডিও চাইলে যারা ন দেখো এ তারা আগের ভিডিও চাই আইবে আর যারা দেখবি তারা তো হইতো না কীভাবে মিষ্টি কুমড়া রান্না করি তো ইন করতে করতে খবর এসে আর ইলিশ মাছ আইয়ের বহুত দিনের অপেক্ষার মানে ফল তো ইলিশ মাছ হইলে তার বেগুন তো ভালো লাগে বাট মন না হসে গিয়ে কারণ বেগুন ছোটো ছোটো এটার তো নাকি ইলিশ মাছ ফরদ ছোটো ছোটো যার কারণে মানে বেশিরভাগ ছোটো আসছে ইলিশ মাছ তো যা কায় মানে প্রথমে মানা করছিলাম আবার চিন্তা করলাম যে নাই মামার তো হানা মামা ভালো কারণ হইলো তারা ইলিশ মাছ বহুত মজা একদম কাঁটা আলাদা হয়ে যাবে রান্না করলে বুঝছো মুখত দিলে মানে মাছ ভিতরে যাবো কাঁটা মুখত তাই যাবো এরকম তুই যেভাবেই রান্না করো মাছিন এত মজা তো যার কারণে প্রথমে নাকশগুলোও ফরদে আবার খুঁজিয়ে নিলাম তো এই ব্যাগগুন কিন্তু হাই লাগাই খাইতাম না এর ভিতরে ভাগ বাটোয়ার হয়ে গেছি তো তো প্রথমে মানে যে ব্যাগগো বড় আর গুণ ব্যাগগুন একই সাইজ জাস্ট উগ্র সামান্য বড় তো এই বেমাইয়ের বাফলে রান্না করি নাই ওই ডিমই আরও হঠাৎ মেজি ডিমই চুড়ো হইলেও কী হইব মানে ডিমই তো এই রান্নার প্রসেসিং শুরু করে দিলাম তো আতে তারা মাছি ঝুল রান্না করলে বেশি মজা লাগে আবার হইবে দেখে আর আলা মাঝখানে মাসে ঝুল খাইতে ফ্রাই হাই নলে হাই মানে আতে কিন্তু ফ্রাই তো ন এই ঝুল তারা মাছিবে বেশি মজা মানে ঝুল রাঁধো এবং বেশ করে ঝুল দিলেও মজা হয় এবং লুচাইয়া করে রাঁধিলেও মজা হয় যার কারণে এই ঝোল দিয়ে রান্না করি মেয়ের ব্যাপারটা যে ফ্রাই করছিম বুঝি তো ও ফ্রাই পছন্দ করে তো দেখার দে মানে রান্না করছি মজই তো হদ্দে না মজই এই কাটা টাটাও বাঁচতে তেমন একটা মানে প্যারা নলনগরের তাহা দিয়ে তালাও তাই রান্না করছি তো এই তো ইলিশ মাছ রান্না মোটামুটি বেগুনও তো রান্না করি জানো তো চিন্তা করলাম দিয়ে মানে শস্য ইলিশ একবার রান্না করছুম তো ওই চাই অনেক সময় করিতে পারি না এইবার শেলি হিসেবে মানে টিভি মানে ফেসবুকত দেখি না জায়গার দেখি জাস্ট এই শস্যে দিয়ে রান্না করে তো আই এরকম করতাম না আই এইভাবেই করছুম জাস্ট শস্যগো দিম দে কারণ কোনো সময় না হাইলে জিনিস কেন জানি একরকম লাগে তো এই গজুম গড়িয়ে হাই চাইম তো এই তো আর রান্না মোটামুটি শেষ ডিমি নহন একান একান করে দি ফেলে মাছ কিছুক্ষণ হসান হওয়ার পরে উল্টো আল্ট করে দিলাম তো ডিমি পেতো ভাঙি যাব আবার তো যার কারণে ফটো করে দিলাম তো কি হইম খুশি লাগে ইলিশ মাছ খাইতাম যাই রে বহুত মানে কি হইম কিনি তা আয় অবশ্যই কিনিয়ে রান্নি দেখু বাট এবার তেমন একটা ইন জ্ঞান ইন কিন্তু দুই দিয়ে মানে চর্বি একদম ভরে গিয়ে বেশি নিবি একদম তেল তেল ভরে মানে দুই দিয়ে পর্যন্ত না যাতে এরকম চর্বি টেস্কি তেল তেল গিয়ে চর্বি মানে যেনকে গরুর মাংস দুই যাই থানা থানা চর্বি তো এই যদি চর্বি বাড়াই মনে করিবে দেখবে একদম হাটে মজার দাঁড় হইব মানে ইলিশ মাছ তো এই তো লাস্টে টমেটো দিলাম 2-3 কাঁচামরিচ ছাড়িয়ে দিলাম আর রান্না শেষ তারপর দিন এখন জারিগুদ্দি একান জায়গাত মাইয়ের বাপর বন্ধুর তো বহুত দিন ধরে 1 মাস ধরে কল দিতে মানে যাই পারলাই তো উগ্র মানুষ যাই পারলাই বেশি একেবারে যেহেতু আগ্রহ দেখার তো আর তো উচিত এই গ্রহণ করি লন তো মেয়ের বাপর হইতে চলো উগ্র মানুষ যখন আগ্রহ করে যাইয়ে চাওয়ানো উচিত তো গেলাম ও মাই গড কি হইম যে আপ্যায়ন করছি তারা মানে নাস্তা দিই ফ্যাটে ফুরে দিয়ে আদা কি ভাত খাইতে বসুম ভাত একদম হাই না পারি মুঠাত এই সব মানে নাস্তা কিন্তু আরও বহুত দিই ইন হওয়ার পরে দেখো না বাটি টাটি হালে হয়ে গেছি তো এই এখানে বুতো আর মাইয়ে সিঁড়ি মিরি অবস্থাটা লেগে মানে বাঁধা গরু যে দিলি করলে ঘরে হার গ্যাসত যাই মানে হাত ধানত যাই মুখ দিব আর মেয়ের অবস্থা হইলে দেখো না দুনো আর সিঁড়ি অবস্থা তো আইলাম ফোর দেখাই আই আর এখন আবার আই গেলাম রান্না করি পেলাই তিতা হরলা ফোর দিবি যাই বেলাই তুই তাহলে এখন আবার তিতা খাইতে মাইর দি তো এই তিতা হরলা রান্না করছুম তো
তিতে হলে তো আই কীভাবে রান্না করছি তোমার একবার দেখাইলাম ফাল্লা এইবার না দেখাই তো এইবারও চাইলো এইবারও কিন্তু রান্না করলে এইভাবে রান্না করলেও তিতে কি জিনিস মোট হতা লাগতো না হালকা টাইপের লাগিব তো যা মানে হালকা তো হালকা বলতে যারা নতুন হয় হাইতা লাগবি তারা হালকা লাগিব আর যারা হয় তারা একদম লাগতো না মোট হঠাৎ বিশ্বাস করো এইভাবে রান্না করে চাইও তো মোটামুটি ব্যাগগুলো জানো আর মানে হইতে যারা নিও মেরেট এটা পারলাই দিদ দিয়ে দেখি বয়া নাই তারপরে এলো কি জিনিস চিংড়ি আনিলো চিংড়ি করে বাছি দুবই দাই কচু দিলে ইন্দুম কচু খাই যাই দিতো আজিয়ে আচ্ছা কচু খাইছি না যাই আজি আর কান্দি গেলাম তো ডাক্তার হাসে গিয়ে আবার ডাক্তার হাসে যাই রান্না তোর ভাই আসি দিলাম রেস্টুরেন্টে যাই এরা সন্মা হাই রে তো আজি ভিডিও বেগুন বালা থাকো সুস্থ থাকো সহি সালামতে থাকো আল্লাহ হাফেজ।